দারুণ লাগছে দেখুন, বৃষ্টিটা মনে হচ্ছে লাদাখ লাদাখ একটা ভাইব আসছে না? এইদিকে এর জন্য দেখি যত দিকে চোখ যায় এই ভুট্টার খেতি হচ্ছে আপনার চারিপাশে। আজকে নিচ্ছি সেটা হলো এই রুমটা, আপনার এরম বারান্দা করা আছে। তো ये होमस्टे आप कब बनाया, कब से शुरू हुआ? 2023 अक्टूबर से। मतलब बहुत মানে খুবই নতুন একটা হোমস্টে। দেখি ওরা যেদিকে যাচ্ছে সেদিকে ঘুরে আসি। কি কবর দেওয়া আছে না কি একটা বেদি করা আছে জানি না। গুড মর্নিং। আজ 6 জুন 2024 হয়ে গেল আমাদের ইচ্ছেঘাট ট্রিপ। এখন আমরা যাব চারকোলের পথে। এখন সময় 10টা 27। বেশিক্ষণ লাগবে না, 2 থেকে আড়াই ঘন্টা আমাদের সময় লাগবে। পুরো মেঘাচ্ছন্ন, ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হবে, আমাদের কপাল ভালো বৃষ্টি পাইনি আমরা, কিন্তু ভালো ভিউ দেখতে পাইনি। কেন কি এখানে এই সময় ভিউ এক্সপেক্ট করাটা উচিত না। এই সময় এরমই আলো ছায়ার খেলা থাকবে, মেঘের খেলা থাকবে, এটা দেখতেই আসা। আর গত পর্বে তো আপনারা দেখেইছেন কি সুন্দর আলো ছায়া আর মেঘের খেলা আপনাদের দেখিয়েছি, ভালো লেগেছে নিশ্চয়ই। এবার দেখা যাক চারকোলে আমাদের কেমন হোমস্টেটা আমার দেখা আছে, তাও গিয়ে নিজের চোখে দেখার ফটোর মধ্যে ডিফারেন্স আছে। আর রাস্তাটা আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন। এখন আমরা চলে আসলাম রেলি নদীর ভ্যালিতে। রেলি নদী কোনটা বলুন তো? যখন আমরা সান্তুকে ছিলাম, যেই নদীর জলে স্নান করছিলাম সেটি হলো রেলি নদী। সেই রেলি নদীটা ঠিক সান্তুক যদি আমরা বলি ওই দিক থেকে আসছে, ওইখান থেকে আছে, ওইখান থেকে রেলি নদী বয়ে এসে এদিকে এসে মিশছে। আমরা এখন এই চারকোল যাওয়ার পথে একটা ব্রিজ ক্রস করব, এই রেলি নদীর ব্রিজ ক্রস করব, এর বেসিন দিয়ে ক্রস করব। সেটা ওইটাই যেটা আমরা স্নান করছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। এই হলো সেই রেলি নদীর ব্রিজ যেটা আমরা বলছিলাম। এই ব্রিজ আমরা ক্রস করছি। আমরা যে সান্তুকে ছিলাম, দেখুন ব্রিজের নিচে জল কিচ্ছু নেই, একদম জল ফাঁকা, একদম শুকনো। তো এই বর্ষার ঠিক আগে আগে এখানে জলটা একদম থাকে না, ঠিক বর্ষা আসলে এখানে তাও জলের ভাব পাওয়া যায়। আর আমরা ঠিক সান্তুকে যখন ছিলাম এই নদীর বেসিনেই আমরা স্নান করছিলাম। এই দুপাশে কয়টুকু একটা জায়গা না, ঘুরে ফিরে একই জায়গার মধ্যে আসছি আমরা, সবটাই কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই। এতক্ষণ আমরা নামছিলাম, এখন আবার ঠিক উঠতে শুরু করেছি। বাড়ি কোনো একটা বাঁক নেবো, হয়তো একটা নতুন দৃশ্য দেখতে পারবো। এর জন্যই পাহাড় এত প্রিয়। আর বারবার ছুটে আসে, দেখুন চারিদিকে ফুল গাছ। মনে হচ্ছে আমাদের এখানে এই ফুল গাছগুলো করতে গেলে কত কষ্ট করতে হয়, কিন্তু এখানে এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এত সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ চারিদিকে, যেদিকে তাকাবো সেই দিকে। আর এই সিজনে এই সময়টা এটা বেশি দেখা যায়, ঠিক এই বর্ষার আগে আর বর্ষার সময়টা দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এখন আমরা ক্রস করতে চলেছি পালাখোলা নদীর ব্রিজ। এই রেলি নদীর ব্রিজ আমরা পেছনে ক্রস করলাম, এখন আমরা ক্রস করব পালাখোলা নদীর ব্রিজ। এই যে পালাখোলা নদীর ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই পালাখোলা নদীটা ঠিক উৎপত্তি হলো লোলেগাঁও থেকে। এই যে লোলেগাঁও আপনার ঠিক ওপরে, এই টপে হলো লোলেগাঁও, এই হলো পালাখোলা নদী। এই নদীর জলও গিয়ে মিশছে আপনার তিস্তার সাথে। কি দারুণ লাগছে দেখুন, বৃষ্টিটা মনে হচ্ছে লাদাখ লাদাখ একটা ভাইব আসছে না? পালাখোলা নদীর ব্রিজ। আর ঠিক এই ওপরে হলো লোলেগাঁও। এই উপরে লোলেগাঁও এক সময় খুবই জনপ্রিয় টুরিস্ট স্পট ছিল, কিন্তু এখন আর সেই জনপ্রিয়তা নেই। কেন কি এখন তো আর ওখানে সেই রিসর্টও নেই বা সেই হ্যাঙ্গিং ব্রিজও নেই। এখন লোলেগাঁও মানে এখন হিস্ট্রি হয়ে গেছে। একটা নতুন তথ্য দেওয়ার জন্য আপনাদের এই গাড়িটা দাঁড় করালাম এখানে। এই চারিদিকে দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো? এগুলো হলো ভুট্টার খেতি। ঠিক শুনছেন, ভুট্টা। আমরা যেখানে যাচ্ছি দেখছি খালি ভুট্টা। তো আমি আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে
এত ভুট্টা কি, এখানে ভুট্টার চাষ কেন হচ্ছে, এটা কি বাইরে কোনো এক্সপোর্ট হচ্ছে? বলছে না, এই যে ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার লোকাল লোক এই ভুট্টা খায়। এই ভুট্টা পিষে এই ভুট্টার আটা তৈরি করা হয়, সেই আটার রুটি খান, চাল খান, সেদ্ধ করে খান। আমরা যে কর্নফ্লাওয়ার বলি, এই কর্নফ্লাওয়ার এই ভুট্টা দিয়ে তৈরি হয়। আর এখানকার লোকাল লোকের যে ইন্ডিজিনিয়াস খাবার দাবার, এই ভুট্টাই। এই চারিদিকে এর জন্য দেখি যত দিকে চোখ যায়, এখানে শুধু এইটা একটা ছোট্ট জায়গা নেই, যত দূরে যায় এই ভুট্টার খেতি হচ্ছে আপনার চারিপাশে। তো যদি এটা না জানা থাকে, একটা অজানা তথ্য আপনাদের দিলাম। ভালো লাগলে লাইকটা একটু নিশ্চয়ই দেবেন, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনারা জানতে পারবেন এই নর্থ বেঙ্গল, এই কালিম্পং এরিয়াতে ভুট্টা কেন হয় আর এখানকার লোক কি খায়। আরেকটা এক্সট্রা অ্যাডেড তথ্য, এই যে ভুট্টা দিয়ে এখানকার লোকাল ওয়াইনও তৈরি হয়। যারা এখানে চাষিরা কাজ করেন, সারাদিন খাটাখাটনির কাজ করেন, এই ভুট্টার ওয়াইন খেয়ে রাত্রেবেলা ওনারা একটু এনজয়মেন্ট করে, একটু রেস্ট করেন। তো এই ভুট্টা দিয়ে শুধু চাল তৈরি হয় না, কর্নফ্লাওয়ার তৈরি হয় না, এই ভুট্টা দিয়ে কিন্তু লোকাল ওয়াইনও তৈরি হয়। অনেক তথ্য দিয়ে দিলাম। इसमें हम लोग बहुत पेट्रोलिंग किया। हाँ मैं भी, मैं फॉरेस्ट में था ना। हाँ फॉरेस्ट में था। जी। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন কি দারুণ লাগছে না, এটা পুরো জঙ্গলটা পুরো হলো লোলেগাঁও ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। কি দারুণ, পুরো ঘন জঙ্গল, আর যেই দিকে তাকাবেন সেই দিকে পুরো আলাদা প্রকৃতি, ভেজিটেশন পুরো আলাদা, প্রকৃতি আলাদা। কি দারুণ লাগছে তাই না? অনেকটা মনে হচ্ছে না আমরা ওয়েস্টার্ন ঘাটে চলে এসেছি মহারাষ্ট্র, কিন্তু এই ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্র আপনারা এই আমাদের নর্থ বেঙ্গলের কালিম্পং সেই স্বাদটাই পেতে পারেন। আরেকটা ব্রিজ আমরা ক্রস করছি, দেখতে পাচ্ছেন, এটা হলো আন্ধেরি খোলা, এই রিভারটার নাম, এই নদীটার নাম, ওই দেখতে পাচ্ছেন, এটাও আপনার লোলেগাঁও থেকেই আসছে। এটা পুরোটাই লোলেগাঁও ফরেস্ট রেঞ্জ। কি দুর্ধর্ষ লাগছে না, ভয়ঙ্করও লাগছে, একই সাথে দুর্ধর্ষও লাগছে। কোথাও যেতে হবে না, এখানে গাড়িতে বসে বসেই সাইট সিইং করুন। আর এমন রোমাঞ্চকর জায়গা দেখুন, কত সুন্দর লাগছে বলতো। ভালো লাগছে না তো ভয় লাগছে? হ্যাঁ, তো এই জঙ্গলে একটু ট্রেক করে আসি। পৌঁছাবো এখন আমাদের হোমস্টেতে, আর এখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, দেখুন পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কি দারুণ লাগছে, পুরো ঘন জঙ্গল চারিদিকে, আর তার মধ্যেই মেঘ ঢুকে গেছে, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আজকে মনে হচ্ছে হোমস্টেতে ঢোকার পর আর বেরোতে পারবো না, যা জোর বৃষ্টি হতে চলেছে মনে হচ্ছে। আর ওখান থেকে যে ভিউ দেখার আছে, আশা করি কালকের আগে আপনাদের দেখাতে পারবো না, কিন্তু এটাও একটা মজা। এতদিন এসেছিলাম, খুব ভয় এসেছিলাম যে এই সময় আসছি আর বৃষ্টি হবে, বেরোতে পারবো না, কিন্তু গত দুদিন তো আমরা খুব ভালো ওয়েদার পেয়েছি, ঘোরাঘুরি হয়ে গেছে। আজকে আমাদের এই সিরিজের লাস্ট ডে, একটু বৃষ্টি না হলে পাহাড় ভাল লাগে। কি আপনাদের কেমন লাগে? পাহাড় বৃষ্টি ভাল লাগে না এমনি ঝকঝকে রোদ ভাল লাগে? অবশ্যই কমেন্ট করে জানান। আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, ওখান থেকে বেরিয়েছিলাম 10:30, আর এখন বাজে 12:42, মানে 2 ঘন্টার মধ্যে চলে এসেছি। এই হলো আমাদের হোমস্টে, আর এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। আমি পুরো ডিটেলস দেখাবো, এখন ঢুকে নিই, চেক ইন করে নিই। আমাদের রুমটা ঠিক ওপরেরটা টপ ফ্লোর বলেছিলাম, তো আমাদের যাই চেক ইন করি, রুম টুরও দিয়ে দেবো, সব কিছু ডিটেলস দেবো, দেখতে থাকো। এই হলো আমাদের হোমস্টে। এই হোমস্টের টপ ফ্লোরে 2টো রুম আছে। 2টো রুমের মধ্যে এই একটা রুম আছে, এখানে দেখুন ডাবল বেড আছে, যে 2জন শুতে পারেন, এছাড়া একটা সিঙ্গেল বেড আছে। এই যে রাস্তায় এলাম, পুরো এই রাস্তার উপরে ভিউ, দারুণ ভিউ, এটা দেখতে পাচ্ছেন। এই হলো রুম, উপরে আপনার ফল সিলিং করা আছে, বড় বড় জানলা আছে, এখানে আপনার মিরর, সুইচবোর্ড আছে। এই হলো ওয়াশরুম, গিজার দেওয়া আছে, আপনার ওয়েস্টার্ন বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার থেকে শুরু করে এরম সব কিছু আছে, মানে যাবতীয় যা যা থাকার কথা। এখানে আবার একটা টুল দেওয়া আছে যদি আপনারা বসে স্নান করতে চান, এটা কিন্তু একটু আলাদা দেখলাম।
তো এই একটা রুম। এছাড়া আমরা যে রুমটা আজকে নিচ্ছি সেটা হলো এই রুমটা। এই রুমটা অ্যাকচুয়ালি ডরমেটরি টাইপের রুম। আপনারা যদি অনেক গ্রুপে অনেকজন আসেন তাহলে এই রুমটায় এসে থাকতে পারেন। এই রুমটায় আপনার সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এই ভিউটা। এই দেখুন, এখান থেকে তো আপনারা এই সাইডের রাস্তার ভিউটা পাবেনই, যেটা ওই আপনার রুম দিয়ে দেখতে পাচ্ছিলেন। তার সাথে এই পাশের জানলা খুলে না কেন, এই পাশের আপনার জঙ্গলের ভিউ, মানে পুরো ব্যাকগ্রাউন্ড। এখন কিছু ক্লিয়ার স্কাই নেই, তাও এটা দেখুন, এই ভুট্টার ক্ষেত থেকে শুরু করে এরকম একটা দারুণ ভিউ। এখানে আরামসে আপনারা দুজন, চারজন, ছজন, একজন, আপনার 7 জন এখানে থাকতে পারেন। ওয়েল ফার্নিশড আপনার দেখতে পাচ্ছেন, পুরো একদম ফল সিলিং করা আছে। এই হলো আপনার বাথরুমে গিজার আছে, বিশাল একটু বড় এরিয়াটা বাথরুমের। আপনার কল ফল আছে, সব কিছু, বেসিন আছে, আর আপনার জানলাও আছে। এই সরি, আপনার আয়নাও আছে। তো একটু সুন্দর একটা রুম। এই রুমের ভাড়া কত এটা আপনারা জিজ্ঞেস করছেন, তাই তো? এখানে থাকার জন্য থাকা খাওয়া নিয়ে আপনাদের খরচা পার হেড পার পার্সন পড়তে পারে 1200 থেকে 1400 টাকার মধ্যে, সিজন ওয়াইজ ডিপেন্ড করে। সুন্দর একটা জায়গা। এই তার সাথে এ তো রুম তো দেখালাম, রুমের বাইরে আপনার একটা সিটিং এরিয়া আছে, সুন্দর করে গোছানো আছে। এখান থেকে আপনার সারাদিন বসে ভিউয়ের উপভোগ করতে পারেন। চারিদিকে আপনার এরম বারান্দা করা আছে, এই বারান্দা দিয়ে আপনারা গিয়ে কিছু অসাধারণ ভিউ দেখতেই পারেন। দেখছেন, এই হলো আমাদের রুম, এইটা আমাদের রুম, আর এই হলো আমাদের ভিউ। কেমন লাগলো এই চারকোলের হোমস্টে? অ্যাকচুয়ালি এই হোমস্টের নাম হলো নয়না হোমস্টে। এই নয়না হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিলাম। আর এটা আমরা বুক করেছি চিত্রা দাসের থ্রু দিয়ে। তো রিট্রিট স্টের আপনারা ওনাকে যোগাযোগ করেও এইটা বুক করতে পারেন, বা ডাইরেক্ট নাম্বার দিয়ে দিতে পারি। এই ডাইরেক্টে আপনারা এখানে কন্ট্যাক্ট করে এই হোমস্টে বুক করতে পারেন অসাধারণ কিছু সময় কাটানোর জন্য চারকোলে এসে। এরপরে আমরা এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। লাঞ্চ করার পর দেখি এখানে আশেপাশে কিছু করার আছে নাকি, তাহলে একটু ঘুরে দেখাবো, নাহলে আজকে বসে একটু এডিট করবো। আর কালকে আমরা এখান থেকে রওনা দেবো। এখন আমাদের কালকে যাওয়ার টিকিট বুক হয়নি, যেহেতু খুব রাশ টাইম চলছে। জানি না, হয়তো বাসে ফিরতে হবে, দেখা যাক, দেখে সেই সব আপনাদের আপডেট দিতে থাকবো। এবার আমাদের লাঞ্চের পালা। আমরা এবার এই চারকোল হোমস্টেতে লাঞ্চ করব। এই হলো আমাদের আজকে কী হিসেবে পরিবেশন করা হচ্ছে দেখুন। এই হলো কাঁসার থালায়। এই আমরা গত 3 দিনে আমরা এই প্রথমবার কাঁসার থালায় পেলাম। দেওয়া আছে ডাল, শাক, স্যালাড একটু দেওয়া আছে, পাঁপড়, ভাত আর ডিম দুটোই হলো কাঁসার থালায় দেওয়া হয়েছে। আর এই ভাতের ডিম, এই ভাতটা ছোটো চাল, একটু আলাদা টাইপের দেখা যাচ্ছে। আমাদের ওই এটা কী চাল বলে এগুলো জানো, আতপ চালের মতন দেখতে। খেয়ে আপনারা রিভিউ দিচ্ছি। শাক দিয়ে স্টার্ট করলাম, ভালোই লাগলো। আর আলাদা কিছু করতে না, ঘরোয়া খাবার। চালটাও নর্মাল, আমরা ভাবছিলাম আতপ চাল, কিন্তু আতপ চাল না, চামচ দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি সবথেকে বেশি খুশি হয়েছি এই কাটলেরির জন্য, এই চামচ ছাড়া খেতে বহুত অসুবিধা হয়। গত 2-3 দিন খুব অসুবিধা হচ্ছিলো, এই চামচ দিয়ে যা, ব্যাস আর কিছু আমার চাই না, চামচই খেয়ে নেবো। আর এই হলো এই টোটাল খাওয়ার জায়গাটা, পুরো ঘরোয়া অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন। চটপট খেয়ে নিই, তারপর দুপুরে রেস্ট। এখনও ফ্রেশ হয়নি, স্নান করিনি, স্নান করে একটু এডিট করবো। তারপর বিকেলে দেখা যাক কী দেখানো যায়। ততক্ষণ আপনারা একটু টাইম ল্যাপস দেখতে পারেন এই এরিয়াগুলোর।
গুড মর্নিং। আজ 7 জুন 2024। এখন সময় 5:45। অ্যাকচুয়ালি উঠে গেছিলাম 4:30 5টার মধ্যে, অনেক আলো খুলে গেছিলো। আর আজকে আকাশটাও খুব ক্লিয়ার আছে। এখন আমরা একটু সকালে এসে একটু ঘুরু করতে যাব। ঘুরু কোথায় করতে যাবো সেটাও দেখাচ্ছি। এই যে আমাদের যে হোমস্টে, এই হোমস্টের সামনে দিয়ে দেখছেন এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এখানে একটা লোকাল স্কুল আছে, প্লাস একটু জঙ্গল টঙ্গল টাইপের আছে। তো আমরা একটু ছোট্ট হাইক করে নিই সকাল সকাল। এই দুজন ভালোই আমাদের সঙ্গী হয়েছে, আসার পর থেকেই এরা আমাদের পেছন পেছন ঘুরছে। এই খালোটা তো এখানকেই থাকে, আর ওই লালটা এসছে সদ্য, সারাক্ষণ আমাদের পেছন পেছন ঘুরছে। যেহেতু আমাদের বাড়িতেও আছে, আমাদের তো ওগুলোকে মিস করছি, যখনই বেরোই আমাদেরগুলো মিস করি। তাই এইখান থেকেই ওই এদের সাথে সময় কাটিয়ে এটা আমাদের মন ভাঙানোটা ঠিক করি। আমাদের ঘরেরগুলো এখন খালি মিস করছে। আমরা যখন পৌঁছাবো বাড়িতে, পুরো আমাদের হামলা করে আমাদের মানে বলে কোথায় গেছো, কোথায় গেছো, কোথায় গেছিলে এই কদিন আমাদের ছেড়ে, আমাদের একলা ছেড়ে চলে গেছিলে কেন, এরকম করবে প্রতিবার। মানে আমরা যদি বাড়ির থেকে 2 ঘন্টার জন্য বেরোই বা 2 দিনের জন্য বেরোই, ও গিয়ে মনে হবে আমরা 2 বছর যেন পরে ফিরে আসছি, এমন ওরা হামলা করবে। আর চলুন আপনারাও দেখুন যে এখানে কোথায় আপনারা আসলে ঘুরতে পারেন। এই আমাদের হোমস্টে, আর এই চললাম এই পথে। পুরো নিস্তব্ধ, নিরিবিলি, কেউ নেই, আমরা আছি আর এখানে কিছু লোকালস আছে। এই মাত্র একটাই হোমস্টে, এমন একটা সুন্দর জায়গা। আর এই যে এই পথ যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু একদম ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার শিলিগুড়ির দিকে। এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার ডিস্টেন্স। আর এই যে রাস্তাটা যে ঘুরে আসছে, কালকে আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এখান থেকে আপনারা ডাইরেক্ট ওই দিকে চলে যেতে পারেন, কালিম্পংয়ের দিকে চলে যেতে পারেন, বা আপনারা মেন চারকোলের দিকে চলে যেতে পারেন, আপনারা লোলেগাঁওয়ের দিকে চলে যেতে পারেন। তো একদম খুব ভ্যান্টেজ পয়েন্ট, মানে খুব দারুণ পয়েন্টের মধ্যে এটা অবস্থিত। এখন আমরা এই যে এই পথ দিয়ে উপরের দিকে যাব। আমাদের আগে আগে অলরেডি 2 বান্দর পৌঁছে গেছে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। ওই দৌড়ালেন ওনারা। যেখানেই ট্রেকিং করতে যাই এনারা সাথে ছাড়েন। এমনি যখন পাণ্ডবরা স্বর্গের পথে এগিয়ে গেছিলেন, তখন কিন্তু এই সারমেয়ই ওনাদের কিন্তু পথ চিনিয়ে নিয়ে গেছিলেন। আর যে কোনো পাহাড়ে যাই, যে কোনো পাহাড়ে, যে কোনো স্টেটে, এই সারমেয়রা কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না। কিন্তু এই সারমেয়দের উপরে যে অত্যাচারগুলো হয়, সেটা আমি কিন্তু খুবই নিন্দা করি, কারণ এদের উপর অত্যাচার করা উচিত না। খুবই নিরীহ প্রাণী এরা। মানে দেখতে হয়তো এরকম লাগে একটু চেল্লামিলি করে, কিন্তু চেল্লামিলি কেন করে? ভয়েতে চেল্লামিলি করে। কিন্তু আমরা তো দেখছি, সারাক্ষণই দেখছি আমাদের ঘরে, মানে আমাদের বিছনায় থাকে, আমাদের সাথে ঘুমায়, আমাদের বালিশ নিয়ে, ওদের আলাদা বালিশ আছে, চাদর ফাদর আছে। মানে এদের থেকে মাসুম আশা করি কেউ হতে পারে না। আমাদেরগুলোর একদিন ভিডিও করে আপনাদের দেখাবো, দেখে বুঝবেন। অ্যাকচুয়ালি অনেকগুলো ছিল, 7 জন ছিল, বিগত বছরে 3 জন চলে গেছে, এমন 4 জন আছে। সেই 4 জনকেই দেখাবো। বিগত যে 3 জন দিনে 3 জন চলে গেছে, তার মধ্যে 2 জন তো আমার খুব ফেভারিট ছিল। মানে আমার ন্যাওটা ছিল, 2টো ছেলে, একটা বুল ম্যাস্টিফ ছিল, সেও কম বয়সে চলে গেছে। বাট এখন যেগুলো আছে সেগুলো কম বাজি না, কম বাঁদর না। আমার তো পেছনেই ছাড়তে চায় না, বা সুপর্ণারও পেছন ছাড়তে চায় না। এই সারমেয়দের উপরে আমি আমার তরফ থেকে একটাই অনুরোধ করব, অত্যাচারটা করবেন না। আপনার পছন্দ নাই হতে পারে, আপনি ভয় পেতেই পারেন, দূরে থাকুন, কিন্তু ওদের উপরে অত্যাচারটা করবেন না। ওরাও প্রাণী, ওরাও কিন্তু খুবই মাসুম, খুবই, কিন্তু ওরা ভালোবাসা চায়। আপনারা ভালোবাসা একবার দিয়ে দেখবেন একবার বিস্কুট খাওয়ালে সারা জীবন আপনার পেছনে লেজ নাড়াবে।
আর মানুষ এমন একটা জিনিস, সারা জীবন আপনার মানে অন্ন খেয়েও কিন্তু আপনার কখন আপনি ফাঁদে পড়বেন এটাই ভাবে। এটা হলো মানুষ আর সারমেয়দের মধ্যে ডিফারেন্স। সারমেয়কে পাশে রাখুন, ভালো লাগবে। এই হলো টোটাল। এই আমরা একটু জায়গায় উঠলাম, এই স্কুল হলো আমাদের, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টেটা, আর এখানকার এটা হলো লোকাল স্কুল। কি দারুণ লাগছে না, পাহাড়ের ব্যাকড্রপে একটা স্কুল। কাশ এরকম একটা স্কুলে আমি ছোটোবেলাতেই পড়াশোনা করতে পারতাম, আলাদাই হতো। মানে সকালবেলা উঠে স্কুল যাব না বলতাম না, সকালে উঠে ভাবতাম কখন স্কুলে যাবো আগে। সত্যি। ওই যে আসছেন, এই যে আসছেন। কিরে এ শোন, কালকে তোকে কে মেরেছিল তোকে? হ্যাঁ, তো কেন মেরেছিল কালকে? দেখি এদিকে শোন, এদিকে শোন দেখি, এটা কি দেখি। বুড়ো বুই আরেক বুড়ি কোথায়? এই কী হয়েছে বাবা? তুমি আদর চাইছো বাবা, তুমি আদর চাইছো? কালকে মেরেছিল তোমাকে, খুব অন্যায় করেছে। আমাকে বললো, পরে বললো, নাহলে আমি কি দিতাম আচ্ছা করে। চ বাবা, ওই আরেকজন আছে, এই যে কোচো। ওই যে এই শোন বুড়ি, বুড়ি শোন, বুড়ি তোর তো একটা সাথী পেয়েছিস তো, তুই তাহলে ওকে ভাগাচ্ছিস কেন? ওই যে কি করছে, কি আনন্দ, কত আনন্দ। এই তো এরাই তো, কিন্তু এদেরকে অত্যাচার করায়, কি না কি করায় আমি আর বলতে পারছি না, ভাবলেই আমার বিরক্তিকর লাগে। হ্যাঁ, ভালো রাখুন এদেরকে, পারলে একটু বাড়ির বাইরে জল রাখুন, একটু পারলে খাবার দিন, বিস্কুট দিন। হ্যাঁ, পারলে মারি বিস্কুট দিন, ওই মিষ্টি বিস্কুটগুলো দেবেন না, এদের লিভারে এফেক্ট করে। আমার তরফ থেকে এটা একটা সোশ্যাল মেসেজ। প্লিজ, আমার আন্তরিক অনুরোধ রইল, এনাদের একটু দেখুন। এদেরকে দেখলে আপনারা দেখবেন দিনটা ভালো যায়। দেখুন, আরে বাবা কি করছে সকাল সকাল, মানে ফুল এনার্জি, সকাল সকাল বিস্কুট খেয়ে নিয়ে ফুল এনার্জি হয়ে গেছে। আমাদের ঘরেরগুলো এরকম আমি মিস করছি। কালকে বাড়ি চলে যাব, বাড়ি পৌঁছে গিয়ে চটকা একদম খেয়ে নেবো। এবার চলুন আপনাদের এই হোমস্টে, এই চারকোল হোমস্টের নিচের যে গ্রাউন্ড ফ্লোরে যে রুমসগুলো আছে সেগুলোর রুম ট্যুর দিয়ে দিই। এইখানে এই নিচ দিয়ে এই গেট খুলে যেতে হবে, দরজা আছে, দরজার পাশেই ঢুকে দেখুন প্রথম এটা রুম। এটা কিন্তু স্টিলের খাট দেওয়া আছে, ডাবল বেড, দুটো চেয়ার টাইপের দেওয়া আছে, টুল টাইপের দেওয়া আছে, আয়না, এই যে ওয়াশরুম, ঢুকেই কোমোড, সেটা একটু হট টাইপের কিন্তু ঢুকেই কোমোড, আর গিজার থেকে শুরু করে হ্যাঙ্গার থেকে শুরু করে শাওয়ার, এই হলো আয়না। এটা সিঁড়ির নিচেই, এটা হলো 1 নম্বর রুম। এবার দেখে নিই 2 নম্বর রুম। এর পাশেই হলো আপনার আরেকটা রুম। এই রুমটা ঢুকে এই হলো আপনার ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। এছাড়া এই যে রুম, ওখানে ইলেকট্রিক কেটলি আবার দেওয়া আছে, দেখুন, বুঝতে পারছেন? রুমের মধ্যে বেরোচ্ছে না বাবা, এই ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। সাথে এই যে ডবল বেড রুম, এটা আবার উডেন বেড, এটা দুটো স্টুল দেওয়া আছে। এখান থেকে আপনারা পাশে এরকম ভিউ পেতে পারেন জানলা দিয়ে, যথেষ্ট। আয়না আছে। এলো 3 নম্বর রুম, এটা উডেন রুম, টেবিল দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, টিস্যু পেপার দেওয়া আছে, আয়না আছে, ওয়াশরুম, এই গিজার, ইংলিশ টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, আপনার বেসিন, আয়না, শাওয়ার। আর এখান থেকেও জানলা দিয়ে আমাদের উপর দিয়ে রুম দিয়ে যেমন ভিউ পাচ্ছি, এরকম উপরের রুম দিয়ে এরকম এখান দিয়েও ভিউ পেতে পারেন। এটা 3 নম্বর রুম। আর এটা হলো 4 নম্বর রুম, উডেন খাট, ডাবল বেড,
আয়না, এই হলো আপনার ওয়াশরুম। ওয়াশরুমে এই যে গিজার, এখানেও গিজার দেওয়ার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে সবার খুব সুন্দর গোছানো, মানে মানে ভালো করে ওয়েল মেনটেন থেকে শুরু করে এরা কিন্তু খুব খরচা করেছে প্রত্যেকটা রুমের পেছনে। এখানে ইলেকট্রিক্যালি দেওয়া আছে। আর এই রুমের একটা অ্যাডভান্টেজ হলো এই রুমের এখানে আপনার ব্যালকানি পেয়ে যাবেন। এই ব্যালকানি দিয়ে আপনারা এইটা দেখতে পারেন। এই হলো এখানকার রুম। আমরা এখন কথা বলবো এখানকার ওনারের সাথে। টোটাল ডিটেলস ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, যে এই রুমগুলোর ভাড়া কি পড়বে, কাকে কি যোগাযোগ করবেন, সব ডিটেলস নিয়ে ওনার ইন্টারভিউটা এবার নিয়ে নেওয়া যাক। নমস্কার, আমরা এই যে হোমস্টেতে আছি, এই চারকোলের হোমস্টে, ওনারের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আপনারা যদি এই হোমস্টেটা পছন্দ হয়, আপনাদের যে হোমস্টেটা আমরা দেখালাম নিচের রুম থেকে শুরু করে ওপরের রুম গতকাল থেকে আমরা যেখানে থাকছি, এই হোমস্টে আপনার যদি পছন্দ হয় আপনারা डायरेक्टली उनके कांटेक्ट करते पारें। आप बोलिए, आपका इंट्रोडक्शन थोड़ा दे दीजिए। नमस्ते, मेरा नाम नूतन गुरुंग, चारखोल सुनार गांव से, प्रॉपर चारखोल सुनार गांव, और होमस्टे नैना होमस्टे। नैना होमस्टे आज अच्छा, हम लोग आने से बात एक ही चीज़ देख रहे हैं, आपका जो ये होमस्टे है ना बहुत ही नया है जी। तो ये होमस्टे आप कब बनाए, कब से शुरू हुआ? 2023 অক্টোবর से। मतलब बहुत মানে খুবই নতুন একটা হোমস্টে, মানে আপনার অক্টোবর মাস থেকে এই আপনার মে মাস, মানে 7-8 মাসের মতন হয়েছে। अच्छा, ये सब हम जो रूम देख रहे हैं, इन रूम लोग का प्राइस कैसा है? आप लोग के यहाँ पे फूडिंग लॉजिंग अवेलेबल है कि सिर्फ लॉजिंग का भी ऑप्शन है? यहाँ पे आसपास में कोई रेस्टोरेंट तो नहीं है। अच्छा, तो इसलिए हम सब फूडिंग लॉजिंग यहाँ पे सभी एक ही साथ ही करते हैं। जितने भी होम स्टे है इंक्लूडिंग फूडिंग लॉजिंग का होता है पर हेड का। अगर पीक टाइम हो तो उस टाइम पे थोड़ा हाई हो जाता है, और नॉर्मल डेज में 1200 पर हेड पर नाइट, इंक्लूडिंग 4 टाइम्स मील देते हैं, लंच, उसके बाद शाम को स्नैक्स थोड़ा, और रात को डिनर, और मॉर्निंग में ब्रेकफास्ट। अच्छा, लंच में क्या रहता है? लंच पे वही अंडा कड़ी, यहाँ का जो सीजनल जो जितना भी सब्जी होते हैं वो, और अचार, और दाल भात। और स्नैक्स में क्या रहता है? पकौड़ा, स्नैक्स में नॉर्मली तो पकौड़ा रहते हैं, वेज पकौड़ा हम लोग प्रोवाइड करते हैं। अगर डिमांड हो तो एक्स्ट्रा भी होते हैं, और चाय। वो डिमांड हो तो एक्स्ट्रा कर सकते हैं, उसके लिए एक्स्ट्रा चार्जेस लगता है, एक्स्ट्रा चार्जेस। और नाइट में आप लोग क्या करते हैं? नाइट में हम लोग पहले पूछते हैं कि आप लोग क्या लेना चाहते हैं, लाइक रोटी, सूखा रोटी या राइस लेना चाहते हैं, तो उसके बाद होते हैं हिसाब कि रोटी के साथ चिकन, नॉर्मली तो चिकन ही लेते हैं, और कभी कभी कोई फिश लेते हैं, तो चिकन या रोटी और फिर से सब्जी, दाल, अचार। ये मैंने मतलब मैं अगर आपसे पहले से बोल दूं मुझे ये खाना है, मुझे फिश लेना है, चिकन नहीं लेना है, या मुझे अंडा लेना है, आप वैसे प्रोवाइड कर देते हैं जी। और ब्रेकफास्ट में क्या रहता है? ब्रेकफास्ट में वो भी हम लोग पूछते हैं कि अगर आप लोग पूरी लेना क्या चाहते options हैं रहता है? जी, पूरी, रोटी, सूखा रोटी, ये हम लोग पूछते हैं। अगर वो लोग लेना चाहते हैं कि रोटी, तो वही बना देते हैं, सूखा रोटी। अच्छा, यहाँ पे बारबेक्यू करने का क्या ऑप्शन है? क्या बारबेक्यू भी है ऑप्शन? बारबेक्यू का ऑप्शन है, इसका क्या खर्चा आता है? बारबेक्यू का हम लोग पर केजी का लेते हैं, कितना पर क्या केजी का 1000 से 12 तक होते हैं। 1000 से 12। अगर हम जैसे हम 2 बंदे आए हैं, तो अगर हम बोले 1 किलो हम नहीं खा सकेंगे, तो उसका क्या? उसका जस्ट हाफ ही होगा। हाफ मतलब मिनिमम 500 हो सकता, 500 5 ग्राम, to 6 500-600 ग्राम से ऐसे 5 to कर 6 सकते हैं। तो ये है। और ये आपका जो 1200 रुपया करके आप जो ले रहे हैं, हर रूम का एक ही प्राइस है कि अलग कुछ होता है? जैसे टॉप फ्लोर का जैसे हम देख रहे हैं यहाँ पे, टॉप फ्लोर में यहाँ पे ये जो हम लोग रूम में रहे, वहाँ पे आपका 4 बेड है, डॉर्मेट्री टाइप पे, तो इससे व्यू भी बहुत बढ़िया लग रहा है। पास वाला रूम में से भी व्यू बहुत बढ़िया है। तो इन लोग का अलग चार्जेस लगता है कि सेम ही रहता है, या डिमांड के ऊपर रहता है? नहीं, मतलब डॉर्मेट्री है, पर पर्सन ही रहेगा, लेकिन मतलब चार्ज तो एक ही होगा। चार्ज सेम रहता है, चार्ज सेम। अगर वो लोग मतलब कोई कंफर्टेबल नहीं होता है कि आउट ऑफ बजट हो जाता है, तो पहले बातचीत करके जी, अगर हुआ तो कम। अच्छा, आपको अगर ये हम लोग को होम स्टे बुक करना है,
ऑनलाइन बुक कर सकते हैं क्या? ऑनलाइन भी है, booking.com में भी है नैना होम स्टे booking.com में नैना जी, homestay। और डायरेक्टली हमें कॉल भी कर सकते हैं। आपका नाम और नंबर प्लीज़ हम लोग के जो दर्शक हैं उनको बोल दीजिए, तो डायरेक्टली आपको कांटेक्ट कर सकेंगे। काइंडली बोल दीजिए आपका। जी, नैना होम स्टे NAINA नैना होम स्टे चारखोल सर्च कर सकते हैं, और उसमें मेरा नंबर भी है, या तो डायरेक्टली हमें कॉल भी कर सकते हैं 9382436693 और 9933632939। আমি তাও এই নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে আর নিচে আমি লিখে দিলাম, आशा करी आपनादेर काजे लगबे। अच्छा, यहाँ पे रह के आसपास घूमने वाला क्या जगह है? यहाँ पे NJP से अगर आए कोई भी, तो NJP से काली झोड़ा होके आते हम लोग यहाँ पे, तो आते वक्त एक मिलेगा, आते वक्त ही ऑन दी वे पनबो डाड़ा है, पनबो, उसके बाद मंजूश्री है, और उसके बाद लामा डाड़ा है, और उसके बाद हमारे यहाँ पे, और यहाँ पे आके लंच करके थोड़ा रेस्ट करके अगर घूम सकते हैं तो है, नहीं तो दूसरे दिन प्लान कर सकते हैं। जैसे कि डबलिंग है, डबलिंग में वो केप पेंटिंग है, अच्छा, और कॉफे लोलेगांव है, वहाँ पे हैंगिंग ब्रिज है, वो अभी अंडर कंस्ट्रक्शन है, तो वो बाहर से ऐसे ही व्यू कर सकते हैं, देख सकते हैं। और उसके बाद है लावा, और वहाँ पे थोड़ा आगे वो है लेक है एक, नाम भूल गए हम, डबलिंग में। ঠিক আছে, ये सब এখান থেকে আপনারা এখানে থেকে ঘুরতে পারেন। এছাড়াও এই যে আমি ভিউটা কালকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু यहाँ से कंचनजंगा कब दिखाई देता है? कंचनजंगा दिखाई देता है ना? कंचनजंगा दिखाई देते हैं, कौन सा महीने में? क्लियर व्यू होते हैं अक्टूबर से सितंबर, एंड ऑफ सितंबर टू दिसंबर टिल হাফ অফ জানুয়ারি, मतलब ফার্স্ট হাফ অফ জানুয়ারি। ফার্স্ট হাফ অফ এখান থেকে এই যে আমরা এখানে বসে আছি, এই ডান দিকে একেবারে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা আপনারা এসে দেখতে পারেন। অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির ফার্স্ট হাফে পুরো ক্লিয়ার আপনারা ভিউ দেখতে পারেন। এবার আমাদের ব্রেকফাস্টের পালা। আর ব্রেকফাস্ট কোথায় করব দেখুন, এরকম একটা ওপেন এরিয়াতে আমরা এখন ব্রেকফাস্ট করব। অনেকটা জায়গা নিয়ে এই হোমস্টেটা, আর অনেক কিছুই পরিপাটি গোছানো আছে। আপনারা যদি একসাথে 10-12 জন 16 জনের গ্রুপ নিয়ে আসেন, আরামসে হেসে খেলে এখানে থেকে এনজয় করতে পারবেন। এ হলো আমাদের আজকে ব্রেকফাস্টের জায়গা। আমি ব্রেকফাস্টে কী করছি সেটা আপনাদের দেখাবো। ব্রেকফাস্ট আমরা লুচি বলেছিলাম, এবার এখানেও একই কেস, আমি বলেছিলাম 2টো লুচি দিতে, কিন্তু ওই বাড়ির মতন একটা এক্সট্রা না দিলে শান্তি নেই। আর এই লুচি, ডিম সেদ্ধ, আর হলো এখানে একটা ঘুগনি টাইপের করেছে, আর এর সাথে একটা এখানকার লোকাল শাক। এই নিয়ে আমাদের এখন সকালের ব্রেকফাস্ট। ভালো লাগছে লুচিটা, আমাদের বাড়ির মতন হয়ে যাও। ঘুগনিটা খাওয়ার আগে মনে হচ্ছিলো একটু ননভেজ, মানে মাংস দিয়ে আমরা করি না, একটু মাটনের ঝোল পোল দিয়ে ওরকম গন্ধ ছাড়ছে, কিন্তু এটা ভেজ পুরো। কী দিয়ে করেছে জানি না, কিন্তু বেশ লাগছে। আর এনাদের সত্যি খাবারটা এইখানে এসে কী লাগছে, এখন যেমন বাঙালি যেমন খাই একটু স্পাইসি ঝাল ঝাল, বলেছি আমি আলাদা করে বলেছি একটু স্পাইসি ঝাল ঝাল করতে, একদম সেমন করেই বানিয়েছে, মনে হচ্ছে একদম ঘরে বসে খাচ্ছি। এই হলো আমাদের আজকের চারকোল হোমস্টের টোটাল বিবরণ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন, আর যদি আপনারা আরও প্রিয়জনদের মধ্যে এটা শেয়ার করে দেন, এই হোমস্টেও আরও প্রচার পাবে, আর আমাদের ভিডিওটাও আরও চারিদিকে ছড়িয়ে যেতে পারে। এখানে আমাদের আজকে এই চারকোল হোমস্টের আমাদের চারকোল ট্যুরের আজকের দিন আমরা এখানে শেষ করছি। এরপরে আমরা এখান থেকে চলে যাব শিলিগুড়িতে যাওয়ার পথে আছে কিছু সাইট সিইং উনি বললেন, সেগুলো আমরা দেখাতে যাব, সেটা থাকছে আমাদের পরের এপিসোডে। আর তারপরে আমরা শিলিগুড়ির থেকে আজকে ফিরে যাব কলকাতায়, সেটা যাব আমরা বাসে, আর এই বাসের এক্সপিরিয়েন্সটাও আপনাদের পুরোপুরি দেখাবো। তাহলে স্টে টিউনড। আর যদি আমাদের এই সিরিজের আগের পর্বগুলো আপনারা মিস করে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রাখলো, প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমরা তারাপীঠ থেকে শুরু করে, আমরা সান্তুকে রিভারসাইড হোমস্টে থেকে শুরু করে, ইচ্ছেগাঁও থেকে শুরু করে, এই সব জায়গাগুলো টোটাল বিবরণের সাথে থাকার জন্য কি হোমস্টে আছে সব বিবরণ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন। ধন্যবাদ। এখান থেকে নেমে আসলাম, ওই আবার আসছে বান্দরগুলো, এই তোদের যেতে বলেছি না, ওই দেখুন। জাপালি 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 জাপালি।